মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলবো ইমিডিয়েটলি ফিরে যাও, যদি উত্তর হ্যাঁ হয় ইমিডিয়েটলি ফিরে যাও, কারণ অনেক কষ্ট দেওয়া হয়েছে। এবার কিন্তু দেরি হয়ে গেলে এর থেকেও বেশি কষ্ট তুমি পাবে। আমি দূর থেকে দেখে যেটা বুঝেছি সেটা হচ্ছে ডক্টর দাশগুপ্ত অনুতপ্ত। সব সময় তো দূর থেকে দেখা বোঝা যায় না। হ্যাঁ মানে বোঝা যায় না ঠিকই, কিন্তু আজ তো করা যায়। আমার মনে হয় তোমার এবার ডক্টর দাশগুপ্তের কাছে ফিরে যাওয়া উচিত। কালকে ডক্টর দাশগুপ্তের জন্মদিন ছিল, তুমি যাওনি, উনি নিশ্চয়ই কষ্ট পেয়েছে। না দেখো, আমি তো পুরুষ মানুষ, তাই আমি একটু হলেও বুঝি। ডক্টর দাশগুপ্ত কষ্টটা লুকোবার চেষ্টা করছে। দেখো দানশ্রী, ভালোবাসার মানুষকে না বেশি কষ্ট দিতে হয়, তাহলে নিজেকেই বেশি কষ্ট পেতে হয়। নিজের কি কোনো অভিজ্ঞতা আছে নাই? ভালোবাসার মানুষের কষ্ট দেওয়ানোর অভিজ্ঞতা আছে নাকি নিজের কষ্ট পাওয়ানোর অভিজ্ঞতা আছে? কি হইল? না মানে আমি তো হাসনের মতো কিছু কই নাই। না আসলে তুমি কথাটা জিজ্ঞেস করলে না, তো সেটা শুনে আর কি হাসি হলো। না আমার কোনো অভিজ্ঞতা নেই, আর কথাটা হচ্ছে তোমাকে নিয়ে, আমাকে নিয়ে। আনসুরি, একটা কথা বলি কি, একটা সিদ্ধান্ত নিয়ে নাও। এটাই তো করতে চাইতেছি আমি, কিন্তু আমি যতবার একখান পাও আগাইয়া যাইতেছি ততবারই কোনো না কোনো কারণে আমার আবার দু পা পিছাই আইতে হইতেছে। আমি তো এটা চাই না করতে। আচ্ছা বলছি, তোমার হোস্টেলে আয়না আছে? না, কি এর লেগা এটা কইতেছেন আপনি? আরে আছে কিনা বলো না। থাকবো না কেন? বড় না ছোট? ছোট। বড় হলে বেশি ভালো হতো, কিন্তু ছোট আছে যখন সেটা দিয়েও কাজ চলে যায়। আচ্ছা ধানসিরি, তুমি আজকে হোস্টেলে গিয়ে একটা কাজ করো, আয়নার সামনে যাও, গিয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন যে তুমি আগে ডক্টর দাশগুপ্তকে যতটা বেশি ভালোবাসতে এখনো কি ততটাই বাসো? যদি উত্তর না হয় তাহলে আর কিছু বলার নেই, আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি এখনো ততটাই বেশি ভালোবাসো। আমি বলবো ইমিডিয়েটলি ফিরে যাও, যদি উত্তর হ্যাঁ হয় ইমিডিয়েটলি ফিরে যাও, কারণ অনেক কষ্ট দেওয়া হয়েছে। এবার কিন্তু দেরি হয়ে গেলে এর থেকেও বেশি কষ্ট তুমি পাবে। দিদি, দিদি, ধানসিঁড়ি দিদি, ধানসিঁড়ি দিদি। ও, আপনি কি আমারে ডাকতেছেন? হ্যাঁ, আপনার একটা ফোন এসেছিল ল্যান্ডলাইনে। ও, কে ফোন দিছে? বাবা? না না না, একজন মহিলা ফোন করেছিলেন, আপনাকে ফোন করতে বলেছেন, একটা নাম্বারও দিয়েছেন। আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি, আপনি দাঁড়ান। দেখি, মামুর খান তো চেনা চেনা লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ, আমি ফোন কইরা লইতেছি। হ্যালো, মা। ময়না, আমি তোকে ফোন না করে থাকতে পারলাম না মা। কও, কে কওনের আছে? কেন, আমাকেই বলতে হবে নাকি? তোর কিছু বলার নেই? আমি আমি কি করব? কি বলবি মানে? আচ্ছা বেশ, তুই কি করতে চাইছিস?
আমাকে সেটা তো একটু বলতে পারবি? আমি কিছুই করানোর চেষ্টা করতেছি না মা, আমি তো সব ঠিক করানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না গো। এখনো? ময়না, ময়না দেখ, রোদ কিন্তু খুব চেষ্টা করে যাচ্ছে, খুব চেষ্টা করছে যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এখন তুই যদি একবার না আসিস তাহলে কি করে হয় বলতো? না, অবশ্য তুই যদি ঝামেলাটা মেটাতে চাস তবে। হ মা, আমি তো চাই, আমি তো এর লাগা চেষ্টা করতেছি, কিন্তু উনি তো করতেছেন না। আমি নিজের মন খানো ঠিক করে লইছিলাম মা, কিন্তু কিন্তু কি? উনি তো এখনো আমারে বিশ্বাস করেন না, আমার সন্দেহ করেন। ময়না, আজ আবার নতুন করে কিছু হয়েছে নাকি? আমার কলেজে একজন সিনিয়র ছাত্র আছেন, অনন্যদা, তো আজকে কি করতেছেন আপনি? এখানে আছে কয়েকজন, আপনি এখানে এইভাবে? বরের হাত থেকে কিক খাওয়া যায় না, কিন্তু অন্যজনের সঙ্গে বসে বসে গল্প করা যায়, হাসা যায়, জল খাওয়া যায়। উনি আমারে এখনো পুরোপুরি বিশ্বাস করেন না মা। তা নয় ময়না, শোন না, দেখ, তুই যেটা ভাবছিস সেটা বোধহয় নয়। না, ভালোবাসায় বিশ্বাস থাকা জরুরি, সেটা আমি সবসময় স্বীকার করি, কিন্তু প্র্যাকটিক্যালি যেখানে ভালোবাসা থাকে ময়না, সেখানে হিংসে, দেশ, সন্দেহ, এই সব কিছুই বোধহয় একটু একটু থেকে যায় রে। এগুলো আসে কোথা থেকে জানিস? এগুলো মনের গভীরে তৈরি হয় ওই ভালোবাসা যদি হারিয়ে যায় সেই ভয় থেকে। আমার মনে হয় রোদ তো তোকে ভালোবাসে, ওর বোধহয় তোকে হারিয়ে যাওয়ার ভয় আছে, তাই এরকমটা বলেছে। ও যে তোকে ভালোবাসে এটাই কিন্তু তার প্রমাণ হয় না। আমি বলি কি, তুই বোধহয় একটু এক পেশে ভাবছিস, আরেকটু তলিয়ে ভেবে দেখ, সবটা বুঝতে পেরে যাবি তুই। কেমন? আচ্ছা আমি রাখি, আমার মনে হচ্ছিল যে তোদের মধ্যে আজকে একটা কিছু নতুন করে হয়েছে, তাই আমি ফোনটা করলাম। আবারও বলছি ময়না, একটু ভাবিস তুই, কেমন? রাখি, ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।